মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনটা কতই না সুন্দর, কতই না রঙিন। আবার মাঝে মাঝে জীবনটা খুব কষ্টের এবং কঠিন হয়ে যায়। এটা কিন্তু সবার সাথেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আসলে আমি আপনাদেরকে ইমোশনাল করতে আসিনি। সেই দিন খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর বেশ অনেক ভিডিও করা হয়েছে, বাট সেগুলো আপলোড দিতে একটু লেট হয়ে গেল। অনেকগুলো রিল আপলোড দিয়েছি, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজকে ফুল ব্লগ নিয়ে চলে আসছি। লং একটা ব্লগ, একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। আর এত সুন্দর করে ভিডিওগুলো করে দেওয়ার জন্য ইমন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি ওপরে মেনশন করে দিব, আপনারা তার পেজটিকে একটু ফলো দিয়ে দিবেন। ভাইয়া অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও মেক করে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাথে ছিল জেবা প্রেহা আপু। আপু অনেক সুন্দর অভিনয় করে, আমি আপুকে দেখে একটু কপি করার চেষ্টা করছিলাম। সেদিন অনেক ভিডিও করেছি আমরা, কিছু ফানি ভিডিও করা হয়েছে। আর এই লোকেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ভার্সিটিতে তো অনেকবার গিয়েছি, বাট এখানে কখনোই যাওয়া হয়নি। লাইফে ফার্স্ট টাইম এসে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা আর আমি আগে জানতাম না। অনেক সুন্দর সুন্দর কিছু শুট নেওয়া হয়েছে, যেগুলো আমার অসম্ভব পছন্দ হয়েছে। আর আমি তো অভিনয় একদমই পারি না, সেজন্য আমার অভিনয়গুলো কেমন হয়েছে, পোস্টগুলো কেমন দিয়েছি একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর ইমন ভাইয়ার ভিডিও করার স্কিলগুলো অনেক বেশি ভালো। এর আগেও একবার ভাইয়া ভিডিও করে দিয়েছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল। আর তারপরেই এই সুন্দর গাছটার এখানে এসে বসে পড়েছি। এই গাছটা অনেকবার ভিডিও বা ছবিতে দেখেছি, বাট জানতাম না যেটা এখানে। আর আমি এখানে জেবা আপুর দেখে দেখে একটু করে পোজ দেওয়ার চেষ্টা করছি আর কি। জেবা আপু দেখতে যেমন সুন্দর, পোজগুলো অনেক সুন্দর দেয়, আমার তো অনেক বেশি ভালো লাগে। জেবা আপু আর ইমন ভাইয়া কিন্তু ফানি ভিডিও করে। এইরকম রিয়েল লোকেশনে যেয়ে সবার সামনে ভিডিও করা কিন্তু এতটাও ইজি না। ওনাদের সাথে যেয়ে অনেক কিছুই শিখেছি। যেহেতু লাইফের ফার্স্ট টাইম এমন কিছু এক্সপিরিয়েন্স হলো, সেজন্য অতটা ভালো হয় নাই। নেক্সটটা হয়তো বা আরো বেশি ভালো করব। আর যে বাপুর সাথে আমার ফার্স্ট পরিচয় হচ্ছে টিকটক থেকে। ওনার টিকটক দেখতাম আমি, অনেক বেশি সুন্দর করে টিকটক করেন উনি। আমি তো ওনার একজন বিগ ফ্যান বলতে পারেন। আসলে কিন্তু আজকের আবহাওয়াটা আসলেই সুন্দর। শান্তাপুর সাথে আমি যেদিনই বের হই সেদিনই আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আর আজকে যখন সামনাসামনি ওনাকে টিকটক করতে দেখলাম, আমি তো পুরাই অবাক। টিকটক ওনার একটা প্যাশন বলতে পারেন। আসলে টিকটকের প্রতি ভালোবাসা না থাকলে এত নিখুঁত ভাবে অভিনয় করা কখনোই সম্ভব না। জেবা আপুর একটা ফেসবুক প্রোফাইল আছে, আপনারা ওখানে যেয়ে ফলো দিয়ে দিবেন, জেবা প্রেহা নামে। আমি উপরে দিয়ে দিব, আপনারা অবশ্যই যেয়ে ফলো দিয়ে আসবেন। আর আসলেই সেদিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। আর এখানে গাছপালার সৌন্দর্য অসম্ভব সুন্দর ছিল। আর আমি অনেক সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম আর দেখছিলাম সবকিছু। আর একজন আমাকে ভিডিওগুলো দেখে বলেছে যে শাড়িটা কি আপনি পরেছেন না শাড়ি আপনাকে পরেছে। আমার যেহেতু প্রচুর শাড়ি পরা হয়, সেজন্য শাড়িটা আমি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারি, সেজন্য সুন্দরভাবে পরতেও পারি। আমি যে ড্রেসটাই পরি না কেন, শালীনতা বজায় রেখে চলাফেরা করি এবং ড্রেসও পরি। আমাকে দূর থেকে দেখে উগ্র মনে হতেই পারে, বাট যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে আমি কেমন। আর যে কোনো কাজের প্রতি ভালো লাগা না থাকলে কিন্তু সে কাজটা কখনোই সুন্দরভাবে হয় না। আপনার ভেতরে প্যাশন না থাকলে আপনি কোনোভাবেই সে কাজটি প্রপারলি করতে পারবেন না। আর ব্লগিং বিষয়টাও এতটাও ইজি না। সারাদিন ভিডিও করে আবার সারা রাত বসে এডিট করে ভয়েস দিতে হয়। যারা এই প্রফেশনে আছেন তারা ইজিলি আমার সাথে বিষয়টা রিলেট করতে পারবেন। আর যারা এত কষ্ট করে আমার ভ্লগগুলো শেষ পর্যন্ত দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে এত ধৈর্য তো সবার মধ্যে থাকে না, তাই না? অনেকে দেখা যায় যে ফার্স্টে একটু দেখেই চলে যায়। তারপর এই যে বাপুর সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা কাটাচ্ছিলাম। আপু কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ একজন মানুষ। আপুর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়। আপনারা অবশ্যই দেখবেন যে নর্মালি ভিডিও তো সবাই করতে পারে, বাট ফানি ভিডিও কিন্তু সবাই করতে পারে না। কারণ ফানি ভিডিওতে অনেক বেশি রিয়েলিস্টিক ব্যাপার থাকে, সেগুলো না থাকলে আপনার ভিডিও কেউই দেখবে না। আর আমি যেহেতু সামনে থেকেই দেখলাম আপুর অভিনয়গুলো, সেজন্য আরো বেশি বলতে পারছি। সো এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য জেবা আপু আর ইমন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এই মেরুন রঙের শাড়িটি পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর হ্যাঁ, যারা স্টার সেন্ডার আছেন তারা একটু আমাকে বেশি বেশি স্টার গিফট করেন, কারণ আমার স্টার চ্যালেঞ্জ দিয়েছে, 100টা স্টার লাগবে। সুন্দর করে একটা কমেন্ট করেন। আর নিজ নিজ জায়গা থেকে সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।